আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 25 তারিখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা শহরের সবচেয়ে বেশি সংখ্যক জনসমাগমের স্থান আমরা মনে করেছি যে এই 300 ফুটেই সম্ভব। এই কারণে আমরা তার সংবর্ধনার মঞ্চ এখানে করেছিলাম। এখানে আমরা পূর্বে থেকেই নির্দেশনা অনুযায়ী সচেষ্ট ছিলাম, সতর্ক ছিলাম যাতে এখানে গাছপালার কোনো ক্ষতি না হয়। আমরা শতভাগ চেষ্টা করেছি এবং এই গাছপালা রক্ষা করবার জন্যে প্রায় 30,000 স্বেচ্ছাসেবক আমরা নিয়োগ করেছিলাম। তারপরেও সামান্য কিছু ক্ষতি হয়েছে, আমরা অস্বীকার করব না, কিন্তু পরিমাণে খুব কম, যেটা আপনারাও উপলব্ধি করছেন, লক্ষ্য করছেন। তা আমরা মনে করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং অ্যাপ, আমরা এই দুটি সংগঠন এখানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গাছগুলো রিপ্লেসমেন্ট করা এবং পরিচর্যা করার জন্য। তারই কর্মসূচি অনুযায়ী আজকে আমরা 300 ফুটের সেই কাজগুলো শুরু করেছি। আমাদের এখানে যতগুলো গাছ প্রয়োজন মনে করি, এতে যদি 10,000 গাছেরও প্রয়োজন হয় আমাদের অ্যাপ সেটা দিবে ইনশাল্লাহ, এবং ওনারা গাছ নিয়ে এসছে। আমরা এখানে শ্রম দিয়ে যেভাবে যা করার দরকার তা করতেছি। প্রয়োজন সংখ্যক গাছ দেওয়া হবে, এটা কোনো নির্দিষ্ট না যে আমরা 2,000 দিলাম বা 5,000 লাগলে দিতে পারবো না। নো, যত লাগে ইনশাল্লাহ আমরা সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমরা এখানে করব। কমপক্ষে আগামী 3 মাস পর্যন্ত এইটা আমাদের দায়িত্বে থাকবে। আমাদের, আপনারা জানেন, আমাদের প্রত্যেক থানায় ইউনিট আছে, কমিটি আছে। এই থানাটা কি ভাটারা না, খিলক্ষেত থানা, আমরা খিলক্ষেত থানাকে স্পেশালি এই বিষয়ে দায়িত্ব দিয়েছি। তারা এগুলো দেখাশোনা করবে এবং আমাদের নেতৃবৃন্দরাও এখানে আসবেন, তারা ওইগুলো দেখবেন। আমাদের কৃষক দলের সভাপতি কৃষিবিদ জনাব হাসান জাফর তুহিন এবং জনাব শহীদুল ইসলাম বাবুল সেক্রেটারি, ওনারা নির্বাচনী এলাকায় আছেন, ওনারা মনোনয়ন পেয়েছেন। ওখান থেকেও কিন্তু ওনারা এগুলো বারবার কথা বলে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। সুতরাং এটার সর্বশেষ এক কথায় পূর্বের অবস্থায় ফিরে না আসা পর্যন্ত আমরা এটা দায়িত্ব নিয়েছি, আমরা এটা পালন করব ইনশাআল্লাহ। ভাই আপনারে পুরো